भगवान श्री रामकृष्ण देव की जय भगवान श्री रामकृष्ण देव की जय भगवान श्री रामकृष्ण देव की जय जगत जननी शारदा माई की जगत जननी शारदा माई की जगत जननी शारदा माई की जय स्वामी जी महाराज जी की स्वामी जी महाराज जी की स्वामी जी महाराज जी की जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयोः श्रुत्वा प्रणमामि मुहुर्मुहुः नमः श्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे ঠাকুরমা স্বামীজিকে ঘনিষ্ঠ প্রণাম জানাই আর সমাগত ভক্তমণ্ডলীকে নমস্কার জানাই। স্বামীজির পুণ্য আবির্ভাব তিথি একেবারে সামনে দোরগোড়ায়, সেই কারণে আজকে ভেবেছি স্বামীজির উপরে লেখা তাঁরই গুরু ভাই পূজ্যপাদ রামকৃষ্ণানন্দজি মহারাজের যে অনবদ্য স্তোত্রটি রয়েছে বিবেকানন্দ পঞ্চকম, সেইটি নিয়ে একটু আলোচনা করার জন্য, মনন করার জন্য। আমরা সবার আগে স্তোত্রটি একটু পাঠ করি, চ্যান্ট করি। अनित्यदृश्येषु विविच्य नित्यं तस्मिन् समाधत्त इह स्मलीलया विवेकवैराग्य विशुद्धचित्तम् योऽसौ विवेकी तमहं नमामि। योऽसौ विवेकी तमहं नमामि। विवेकजानन्द निमग्नचित्तम् विवेकदानैक विनोदशीलम् विवेकभासा कमनीयकान्तिं विवेकिनं तं सततं नमामि। विवेकिनं तं सततं नमामि। ऋतं च विज्ञानम् अधिश्रयद्य निरन्तरं चादि मध्यान्तहीनम् सुखं स्वरूपं प्रकरोति यस्य आनन्दमूर्तिं तमहं नमामि। आनन्दमूर्तिं तमहं नमामि। सूर्यो
नास्ति तथैव यस्याखिलनेत्र लोभम् रूपं त्रितापं विमुखीर्नरोति रूपं त्रितापं विमुखीर्नरोति तं देशिकेन्द्रं परमं पवित्रं विश्वस्य पालं मधुरं यतीन्द्रं हिताय नृणां नरमूर्तिवन्तं विवेकानन्दम् अहं नमामि विवेकानन्दम् अहं नमामि नमः श्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने এই হচ্ছে স্তোত্রটি, তার বহুল প্রচলিত জনপ্রিয় স্তোত্র। এখন তার মূল প্রসঙ্গে প্রবেশ করার আগে নিশ্চয়ই আমাদের দু একটি কথা স্মরণ করে নিতে হয়। স্তোত্রটা স্বামীজির কোনো শিষ্য লিখছেন না, তার কোনো সন্তান রচনা করেননি, রচনা করছেন তার একজন গুরু ভাই। ইতিহাসে এর খুব একটা তুলনীয় দৃষ্টান্ত আমাদের চোখে পড়ে না। সাধারণভাবে মহাপুরুষ আসেন, অবতার পুরুষ আসেন, তার পরে পরে তার যে মতের ধারক বাহক যারা, তার ভাবশিষ্য যারা, তাদের মধ্যে বিভিন্ন সম্প্রদায় উপসম্প্রদায় এইসব তৈরি হয়ে যায়, দলাদলি হয়, শুরু হয়, সোজা কথা। এখানে দেখা যাচ্ছে শ্রীরামকৃষ্ণের সঙ্গে অভেদ বুদ্ধিতে, শ্রীরামকৃষ্ণ, জগৎজননী শ্রী শ্রী মা, এদের সঙ্গে অভেদ বুদ্ধিতে স্বামীজিকে পুজো করা হচ্ছে, দেবতার বেদিতে বসানো হচ্ছে। প্রশ্ন ওঠেনি একেবারে তা নয়, নিশ্চিতভাবেই স্বামীজির শরীর যাওয়ার পরে মহাপুরুষ মহারাজ যখন কাশী অদ্বৈত আশ্রমে স্বামীজির প্রতিকৃতি বসিয়েছিলেন, পুজো শুরু করেছিলেন, তখন শ্রী শ্রী মায়ের কাছে গিয়ে এই প্রশ্ন পৌঁছেছিল যে এটা উচিত কাজ হয়েছে কিনা। আমরা সকলেই জানি যে কাশী অদ্বৈত আশ্রম প্রতিষ্ঠায় মহাপুরুষ মহারাজের যে এই ইনিশিয়েটিভ, তার তিনি যেভাবে এগিয়ে গেলেন, তার নেপথ্যে ছিলেন স্বামীজি স্বয়ং। স্বামীজি নিজেই ওই ভৃঙ্গা রাজার কাছ থেকে যা 500 টাকা পেয়েছিলেন, দান হিসেবে পাওয়া অর্থ তিনি গ্রহণ করেছিলেন এবং মহাপুরুষজিকে বলেছিলেন যে যেহেতু ভৃঙ্গা রাজা শর্ত দিয়েছিলেন যে কাশীতে একটা ধর্ম স্থাপনের ভাব প্রচারের একটি কেন্দ্র গড়ে তুলতে হবে, সেই শর্ত তাকে পূরণ করতে হবে। প্রথমে মহাপুরুষ মহারাজ অস্বীকৃত হন, তারপরে স্বামীজি যখন আবদার করে বলেন যে আপনার জন্য কি আমাকে সত্যভঙ্গের দায় করতে হবে, তখন আর কোনো উপায় না খুঁজে পেয়ে অনন্য উপায় হয়ে মহাপুরুষ মহারাজ কাশীতে চলে যান। এবং স্বামীজির এটা ট্যাকটিক্স ছিল সমস্ত গুরু ভাইদের দূরে সরিয়ে দেওয়া, ছড়িয়ে দিয়ে তারপর তিনি তার নিজের মরলীলা শেষ করলেন, নিজের শরীর ছাড়লেন। কারণ সবাই থাকলে তিনি ঠাকুরের মতোই জানতেন, তোরা ভালোবাসায় এই শরীরটাকে বেঁধে রেখেছিস। গুরু ভাইরা এত ভালোবাসেন তাকে, সবাই একসঙ্গে থাকলে তার পক্ষে আর শরীর ছাড়ার কাজ, তার যে মিশন শেষ হয়ে গেছে, মায়ের কাজ বা ঠাকুরের কাজ যাই বলা যাক, সেটা হয়ে গেছে, সুতরাং তাকে প্রত্যাবর্তন করতে হবে, এটা তিনি বুঝতে পারছিলেন, তার সময় হয়ে গেছে। তো সেটা সম্ভব হতো না যদি সবাই একসঙ্গে থাকতেন। তো এইখানেই বিশেষত্ব স্বামীজির বা রামকৃষ্ণ পরিবারের, যে গুরু ভাইরা তাঁদেরই মধ্যে একজনকে
নেতৃপদে বসিয়েছেন। শুধু তাই নয়, তাদের উপাস্য, তাদের জীবন দেবতা শ্রীরামকৃষ্ণের সঙ্গে একাসনে বসিয়েছেন। এবং এইটা নিয়ে যখন কমপ্লেন গিয়েছিল মায়ের কাছে, মা বলেছিলেন ঠাকুর হলে মাথায় তুলে রাখতে, এমন আর কি হয়েছে। তা ওইভাবে পরম্পরা নির্ধারিত হয়েছে রামকৃষ্ণ সংঘে যে স্বামীজিকে এই নেতৃপদে লিডারশিপের জন্যে নির্বাচন করেছিলেন শ্রীরামকৃষ্ণ স্বয়ং, এবং সেই বার্তা গুরু ভাইদের কাছে গিয়ে পৌঁছে গিয়েছিল। সেই কারণেই তার সঙ্গে যখন মতদ্বৈধ হচ্ছে, তার সঙ্গে মতান্তর হচ্ছে গুরু ভাইদের, বিভিন্ন সময় হয়েছে, একেবারে হয়নি তা নয়। যোগানন্দজির যেমন একবার দ্বিধা ছিল, সংশয় ছিল যে স্বামীজি যে এইভাবে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করছেন, অর্গানাইজেশন, সংঘ প্রতিষ্ঠা করছেন, এটা তো আসলে ঠাকুরের ভাবের হয়তো ঠিক ঠিক অনুসারী হচ্ছে না। ঠাকুর সবসময় সাধন ভজন নিয়ে ডুবে থাকতেন, এখানে স্বামীজি কর্মযোগের উপর এত গুরুত্ব দিচ্ছেন। এইগুলো প্রশ্ন ওঠার পরে তিনি সরাসরি স্বামীজির কাছে তাঁর সংশয় ব্যক্ত করেছিলেন, বলেছিলেন তোমার এসব তো বিদেশিভাবে প্রচার করা হচ্ছে। এবং স্বামীজি তার দিক থেকে খুব স্পষ্ট করে উত্তর দিয়েছিলেন, ঠাকুর হচ্ছেন অনন্ত ভাবময়, তুই কি করে জানলি যে এটা ঠাকুরের কাজ নয়, ইত্যাদি ইত্যাদি। যাই হোক, তারপরে পরে যোগানন্দজির এর পরের যে রিয়াকশনটা, তোমাকে তো সবসময় ঠাকুরের যন্ত্র বলেই জানি, তবে মাঝে মাঝে সংশয় জাগে ঠাকুরকে অন্যরকম দেখেছি। যাই হোক, এই ঠাকুরের হাতের যন্ত্র, ঠাকুরের নির্বাচিত প্রতিনিধি স্বামীজি, সুতরাং তিনি অগ্রগণ্য। এই শ্রদ্ধার আসন তার গুরু ভাইরা পেতে রেখেছিলেন। তারই একটি নিদর্শন হিসেবে এই বিবেকানন্দ পঞ্চকম আমাদের সামনে রয়েছে। আমরা জানি স্বামীজিকে গুরু ভাইরা এতটা ভালোবাসতেন, অখণ্ডানন্দজি একদিন তার অদর্শনে স্বামীজি চলে যাওয়ার পরে যন্ত্রণায় এত আর্তনাদ করেছেন, কষ্ট পেয়েছেন, একদিন গাড়ির চাপা পড়ে প্রাণ ত্যাগ করবেন এমনটা পর্যন্ত সংকল্প করেছিলেন। তখন স্বামীজির দর্শনও পেয়েছিলেন। স্বামীজি দেখা দিয়ে বলেছিলেন, তুই কি করতে যাচ্ছিস? তা এই হলো যে ভালোবাসা গুরু ভাইদের, তার স্পষ্ট অভিব্যক্তি, পরিষ্কার প্রকাশ এই স্তোত্রে রয়েছে। তো স্তোত্রে আসলে সরাসরি যদি তার মুখ্য প্রতিপাদ্য আমরা চিন্তা করি, তাহলে এইরকম দাঁড়াচ্ছে বিবেক আর আনন্দ। বিবেক বলতে কি বোঝায়, আর সেখান থেকে বিবেকের চর্চার ফলে বিবেক সমুদ্র মন্থন করলে আনন্দ কি করে উঠে আসবে, এই প্রশ্নের উত্তর যেন এই যে পঞ্চশ্লোকী স্তোত্র বিবেকানন্দ পঞ্চকম, সেখানে আমরা খুঁজে পাই। তো শুরু হচ্ছে এরকম, অনিত্য দৃশ্যেষু বিবিচ্য নিত্যম। স্বামীজির গুরু ভাইদের মধ্যে রামকৃষ্ণানন্দজির স্থান আবার আরেকটা জায়গাতে অনন্য। তার মধ্যে অদ্ভুত নিষ্ঠা, গুরুভাব বা দাস ভাব, সেবা ভাব, গুরু সেবার ভাব, এটা তো খুব গুরুত্ব পেয়েছিল, তার মধ্যে যেন খুব পূর্ণ মাত্রায় বিকশিত হয়েছিল। তা এই রামকৃষ্ণানন্দজি তিনি আবার মাদ্রাজে যাবেন কিনা, দক্ষিণে গিয়ে ভাবপ্রচার করবেন কিনা, স্বামীজির ইনস্ট্রাকশন তিনি আবার সেটা ফেলতেও পারছেন না, প্রত্যাখ্যানও করতে পারছেন না, মনের দিক থেকে গ্রহণ করবেন কি করবেন না। কিন্তু স্বামীজির আদেশ জেনে, নেতার আদেশ শিরোধার্য করে তিনি সেখানে গিয়েছিলেন, এবং কেমনভাবে তপস্যার জীবনযাপন করতে হয়, কেমন কতখানি ত্যাগ স্বীকার করা যায় এই ভাবপ্রচারের জন্যে, এটা রামকৃষ্ণের জীবন থেকে আমাদের দেখে আমরা শিখতে পাই। নিতান্তে উপবাস সারাদিন ধরে পড়ে আছেন, ঠাকুরের নাম করবেন, নাম করে তারপরে ঠাকুরকে ভোগ দেবেন কি, একদানা অন্নও নেই, চালও নেই। তো তখন ঠাকুরের সামনে গিয়ে আবদার করে বলছেন যে তুমি যদি এই মুহূর্তে, তুমি কি আমার পরীক্ষা নিচ্ছ, যদি এমনটা চলে তাহলে আমি বালির ভোগ এনে দেব। এই হচ্ছে নিষ্ঠা, শ্রীরামকৃষ্ণে অবিচলিত নিষ্ঠা যে রামকৃষ্ণানন্দজি, তিনি তাঁর গুরু ভাইকে কিভাবে দেখছেন এই স্তোত্রে প্রতিফলিত হচ্ছে। অনিত্য দৃশ্যেষু বিবিচ্য নিত্যম তস্মিন সমাধত্ত ইহ স্ম লীলয়া
বিবেক বৈরাগ্য বিশুদ্ধ চিত্তম ইয়োসৌ বিবেকী তম অহং নমামি। তো বলছেন এই যে জগৎ ইহ, এই জগতে অনিত্য দৃশ্যেষু, অনিত্য দৃশ্য বস্তুসমূহের মধ্যে দৃগ্দৃশ্য বিবেক বলে একটি অসাধারণ গ্রন্থ রয়েছে। এখানে যিনি দ্রষ্টা, যিনি দেখছেন আর যা দেখছেন, এরা যে আসলে স্বরূপত আলাদা, এদের কিভাবে আলাদা করা যায়, বিভাজন করা যায় কিভাবে, এ নিয়ে আলোচনা রয়েছে। তো এই অনিত্য দৃশ্য বস্তুসমূহের মধ্যে নিত্যম, নিত্য বস্তুকে পৃথক করিয়া, কথামৃতে ঠাকুর পরমহংসের ব্যাখ্যা দিতে গিয়ে বলছেন এক ধরনের হাঁস আছে, ওই দুধে জলে আলাদা করে ফেলতে পারে। তো সেইভাবে যিনি আলাদা করতে পারেন অনিত্য বস্তু থেকে নিত্য সত্তাকে, তস্মিন সমাধত্তে স্ম, সমাহিত করিয়াছিলেন লীলয়া, লীলাচ্ছলে অসৌয়, ওই যে বিবেকী, বিবেকবান পুরুষ, তস্মিন, সেই নিত্য বস্তুতে, বিবেক বৈরাগ্য বিশুদ্ধ চিত্তম, বিবেক ও বৈরাগ্য প্রভাবে পবিত্র চিত্তকে সমাধত্তস্ম, সমাহিত করিয়াছিলেন। অহং, আমি, তৎ, তাহাকে, নমামি, নমস্কার করি। তো এই দৃশ্য কিন্তু প্রতি মুহূর্তে আমাদের সামনে এসে উপস্থিত হচ্ছে। আমাদের সংসারে প্রিয় পরিজন, যাদের ভালোবাসি, যাদের ভালোবাসি না, দুটো অবস্থাই আমাদের অনবরত চক্রাকারে আসছে। সুখ আসছে, দুঃখ আসছে, শীত আসছে, উষ্ণতা আসছে। তো এই দ্বন্দ্বের মধ্য দিয়ে আমরা ক্রমাগত আবর্তিত হচ্ছি। এবং স্বামীজির ভাষায় জ্ঞানযোগে বলছেন স্বামীজি, কন্টিনিউয়াস প্রজেকশন, সিনেমার পর্দায় যেন একের পর এক ছবি সেখানে প্রজেক্টেড হচ্ছে, ভেসে উঠছে। আর দেখতে দেখতে আমরা অনেক সময় ছবিগুলোর দিকে তাকাতে তাকাতে, সিনেমা দেখতে দেখতে এমন হচ্ছে, এমন মগ্ন হয়ে যাচ্ছি ওই সিনেমার সঙ্গে, ছবির সঙ্গে নিজেদের একেবারে অভেদ বুদ্ধিতে ভাবনা করে বসছি, আইডেন্টিফাইড হয়ে যাচ্ছি। স্বামীজি আরও দৃষ্টান্ত দিচ্ছেন। একজন রাজা এসেছিলেন অভিনয় করবেন। তিনি ভিখারির বেশ ধরে ভিখারির ভূমিকায় অভিনয় করতে রঙ্গমঞ্চে নেমেছেন। অভিনয়ে এমনভাবে মাতোয়ারা হয়ে গেলেন, তারপর তিনি নিজেকে ভিখারি ভাবতেই শুরু করলেন। ওই শুনেছি বিভিন্ন যে সিরিয়াল হয় না টিভিতে, রূপালী পর্দায়, তাদের নায়ক নায়িকারা অনেক সময় ওই মহাচরিত্রগুলোর সঙ্গে অনেক সময় নিজেদের অভিন্ন বুদ্ধিতে বেঁধে ফেলেন। তাদের জীবনেও সেইভাবে পরবর্তীকালে জীবনের গতিপথ সেরকম বদলে যায়। যাই হোক, এখানে অন্তত রামকৃষ্ণজি উল্লেখ করছেন যে ঘটমান বর্তমান, প্রতিদিন আমি এত পরিবর্তন দেখতে পাচ্ছি। এই সুখ আসছে, দুঃখ আসছে, আবার এখন একটু ঠান্ডা পড়েছে, কিছুদিন বাদে গরম পড়বে। তারপরে আমার প্রিয় অপ্রিয়জন, এদের চক্রাকারে আমাকে দেখতে হচ্ছে, তাদের সঙ্গে ইন্টারাক্ট করতে হচ্ছে। তো এই বিভিন্ন অবস্থার মধ্য দিয়ে আত্মার যে অভিগমন, আমাদের অন্তরতম সত্তা হচ্ছেন আত্মা। মন, শরীর, মন, বুদ্ধি কোনোটাই তো শুদ্ধ আমি নয়। ঠাকুরের ভাষায় পেঁয়াজের খোসাগুলো ছাড়িয়ে যেতে যেতে শেষমেশ যা পড়ে থাকে সেটা হচ্ছে অস্থিমাত্র। তো সেই অস্থিমাত্র, এটাই হচ্ছে আমার শুদ্ধতম আমি। তো এই ছবিগুলো দেখছেন সেই অস্থিমাত্র, সেই আত্মা আসলে ছবিগুলো দেখছেন, এনজয় করছেন। যদি দূর থেকে তিনি দেখেন, ছবিটা খুব উপভোগ্য মনে হয়। আর যখনই ছবির সঙ্গে তিনি একেবারে আইডেন্টিফাইড হয়ে যান, তখন ওই সিনেমায় যে ঘটনামালা পরপর পরিবেশিত হচ্ছে, তাতে কোনোটাতে মিষ্ট লাগছে, কোনোটাতে আবার বিটার, কোনোটাতে আবার তেতো লাগছে। ওই মুন্ডকোপনিষদে উপমা দেওয়া আছে, জীবাত্মা পরমাত্মা দুটো পাখি যেন একটা গাছে বসে আছে। ওপরের ডালে, ওপরের শাখায় যে পাখি বসে আছে সে তার নিজের সুখে মগ্ন হয়ে আছে।
তার কোনো দিকে কোনো ভ্রুক্ষেপ নেই, সে পরমানন্দে বিভোর। আর নিচের ডালে যে পাখিটি, সে গাছে কখনো মিষ্টি ফল, কখনো আবার তেতো ফল খাচ্ছে। একই গাছে মিষ্ট তেতো দু ধরনের ফলই রয়েছে। তো কখনো সে মিষ্ট ফল খায়, সে একটু সুখের উপভোগ করে, আবার কখনো সে তারপরের মুহূর্তে আবার তেতো ফল খায়, ওই আগের সুখটা ভুলে যায়, জীবনটা দুর্বিষহ বলে মনে হয়। তো এই করে করে সে কিন্তু কন্টিনিউয়াসলি চেষ্টা করছে, নিরন্তর চেষ্টা করছে ওপরে ওঠার। তারপরে ভুলে যাচ্ছে, একটু উপরে উঠলো, আবার ভুলে গেল, আবার নিচে নেমে এলো, আবার তারপরে তেতো আর মিষ্ট ফল খাওয়া শুরু হলো। মিষ্ট ফল খাওয়ার পরে আবার যন্ত্রণা যখন হলো, আবার সে উপরে ওঠার জন্যে প্রেরণা অনুভব করলো। তো ওইভাবে উঠতে উঠতে ওঠা নামার খেলার মধ্য দিয়ে একসময় কিন্তু সে গিয়ে ওই ওপরের পাখিটাকে ধরে ফেলল। আর ধরে ফেলার পর দেখলো আসলে একটা ভিন্ন দুটো পাখি কখনোই ছিল না। যা কিছু এতক্ষণ ধরে খেলা চলছিল সেগুলো লীলামাত্র। এগুলো যে সত্যিকারের অর্থে প্রকৃত ঘটনা কিছু ঘটেনি, সিনেমার পর্দায় প্রজেকশন হয়েছে মাত্র। এইটা তখন সে বুঝতে পারলো যে আমি তো ওই পরম আনন্দস্বরূপী ছিলাম, আছি আর থাকবো চিরকাল, আমি ওই ওই ভাবেই আমি রয়েছি। তো সেটা সম্ভব হলো দীর্ঘক্ষণ, কিন্তু এই এক্সপিরিয়েন্সের মধ্য দিয়ে যাওয়ার পরে। এই তেতো ফল মিঠে ফল পরপর খাওয়া এবং তাতে অসারত্ব, একসময় গিয়ে আর বুঝলো এই তেতো মিঠে ফল খেয়ে আর ভালো লাগছে, এগুলোতে আমার কিছু লাভ হবে না, আমাকে সোজা চোঁচা দৌড় দিতে হবে। ওই চোঁচা দৌড় দিয়ে গিয়ে ওপরের পাখিটাকে ধরে ফেললো, বুড়ি ছোঁয়া হয়ে গেল। তখন তার আর কোনো দুঃখ নেই, তখন সে বুঝতে পারলো আমি তো আনন্দ স্বরূপী। তো ওইভাবে এই তেতো আর মিঠে ফল খাবার যে পদ্ধতি, তার এটা তো এই খেলা তো চলবে কন্টিনিউয়াসলি, কিন্তু তাইতে আমাকে আমার পাওয়ার অফ ডিসক্রিমিনেশন, আমার বিবেকের শক্তি, বিবেক বিচারের শক্তি, ওইটা আমাকে প্রয়োগ করতে হবে। তো এই প্রয়োগ যিনি করতে পারেন তিনি হচ্ছেন বিবেকী পুরুষ। ঠাকুর ওই বৈরাগ্যের দুটো অর্থ বলেছেন, একটা হচ্ছে ঈশ্বরে অনুরাগ, বিষয়ে বিরাগ। তো ওই দুটো জিনিস যিনি সাইমালটেনিয়াসলি করতে পারেন তিনি হচ্ছেন বিবেকী পুরুষ। তার কাজ হচ্ছে বিবেচনা করা। তো অনিত্য দৃশ্যেষু বিবিচ্য নিত্যম, এই যে ঘটনামালা পরপর ঘটে চলেছে। বালাজি রাওকে পুত্র শোকে একেবারে জর্জরিত হয়ে গেছিলেন স্বামীজির দক্ষিণী অনুরাগী বালাজি রাও। অকালে তার ছেলের শরীর গেছে। তো বালাজি রাও খুব দুঃখ প্রকাশ করে ডরে স্বামীজিকে চিঠি লিখেছেন। তো স্বামীজি তার উত্তরে লিখছেন, দেখুন সমুদ্রের উপরিভাগে উপরের দিকটাতে কিন্তু এত উত্থান পতন, পরপর তরঙ্গগুলো ঢেউগুলো আসতে থাকে, তীরে আবার আছড়ে পড়ে, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু আমরা দেখতে পাই। কিন্তু সাগরের ভেতরে তলার দিকে যদি আমি যাওয়ার চেষ্টা করি, সেখানে যদি হিরে মানিক খোঁজার চেষ্টা করি, তাহলে দেখতে পাবো অনন্ত স্থিরতা, অনন্ত প্রশান্তি সেখানে বিরাজমান। তো আমাদেরও বাইরের জগতে আউটার লেভেলে যে এক্সপিরিয়েন্সগুলো রয়েছে, তাইতে অনেক সুখ দুঃখ, ঘাত প্রতিঘাত অনেক কিছুই আছে। কিন্তু যদি আমরা নিজের অন্তরের দিকে তাকাই, অন্তর জীবনে যদি সুখ পাওয়ার চেষ্টা করি, তাহলে সেখানে কিন্তু আমাদের প্রকৃত শান্তি কোথায় আছে এই প্রশ্নের উত্তর খুঁজে পাব। তো এই ঘটমান যে প্রবহমান যে ঘটনামালা, রোজ রোজ এত ঘটনা ঘটছে, তার মধ্য দিয়ে একটা স্থির ধ্রুব সত্তা আমার নিজের রয়েছে, যেটা কিনা এই সুখ দুঃখ, শীত উষ্ণতা, ভালো মন্দ, হিত অহিত এগুলো দ্বারা প্রভাবিত হচ্ছে না। এইটা যখন আমরা বুঝতে পারবো, তখন আমাদের ওই অনিত্য দৃশ্যেষু নিত্যম, অনিত্যের মধ্যে নিত্য দর্শন তখন সম্ভব হবে। তো এইভাবে বিবেচনা যিনি করেন, তস্মিন সমাধত্ত ইহস্ম লীলয়া, তখন লীলার বাসে, লীলাচ্ছলে সবসময় দেখতে পাচ্ছেন তিনি জগৎ থেকে আলাদা। ওই স্বামীজির অনুরাগী তাকে একজন প্রশ্ন করেছিলেন যে এই যে জগতে এত পরিবর্তনগুলো ঘটছে, আপনি কি এর মধ্যে নেই? স্বামীজি বলছেন, হ্যাঁ এর মধ্যে রয়েছে, কিন্তু যখন খুশি
আমি নিজেকে সরিয়ে ফেলতে পারি, দ্রষ্টার আসনে বসাতেও পারি। তো এই শক্তি স্বামীজির মতো ঈশ্বর প্রেরিত পুরুষদের তাদের থাকে। তসমিন সমাধত্ত ইহস্ম লীলয়া, তারপরেও লীলার বশে নিত্যভূমিতে আমি রয়েছি, তারপরেও মানুষের প্রতি অপরিসীম করুণা। এবং তখন লীলার বশে ওই অখণ্ডের ঘরের যে সপ্তর্ষির এক ঋষি, তিনি মানুষ হয়ে নামছেন, তিনি লীলায় অংশগ্রহণ করছেন। তারপরে স্টিল বিবেক ও বৈরাগ্য বিশুদ্ধ চিত্তম, বিবেক ও বৈরাগ্য প্রভাবে পবিত্র চিত্তকে, সেই নিত্য বস্তুতে বিবেক বৈরাগ্য প্রভাবে পবিত্র চিত্তকে সমাহিত করিয়াছিলেন। সেখানে স্বামীজি এত কিছুর মধ্যে তার পরিবারেও তো নেহাত কম ঘটনাগুলো ঘটেনি। বাবা বিশ্বনাথ দত্তের শরীর যাচ্ছে, এত কঠোর অর্ধাসনে অনশনে দিন কাটছে, আর্থিক অনটন, তারপর চাকরি বাকরির চেষ্টা করেও সবসময় সাকসেসফুল হচ্ছেন না, কিছুদিনের জন্য একটা কিছু হচ্ছে, আবার অন্য কষ্টের সুরাহা হচ্ছে না। তারপরে পরে ঘর বাড়ি ছেড়ে যাওয়ার পরেও, সংসার আশ্রম পরিত্যাগ করার পরেও দেখতে পাচ্ছেন যে তার কনিষ্ঠা ভগিনী বোন সে শরীর ছেড়ে দিচ্ছে, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু ঘটনা তাকে চোখের সামনে দেখতে হচ্ছে। আবার তার রামকৃষ্ণ পরিবারে, রামকৃষ্ণ তুতো যদি বলি, তারা যে গুরু ভাইরা আছেন তারা এক এক করে চলে যাচ্ছেন। বলরাম বসু, তারপরে আর 5 জন গুরু ভাই, তাদেরও চোখের সামনে এক এক করে চলে যেতে দেখা হচ্ছে। তা এগুলোর দ্বারা স্বামীজি দেখছেন, এবং অ্যাজ ইফ জাত ইব ইয়েতে রয়েছে আচার্য শঙ্করের যে গীতা ভাষ্য, তার অবতরণিকায় মুখবন্ধে ওই রকম অবতারের যে অবতরণ, এটাকে ব্যাখ্যা করতে গিয়ে আচার্য শঙ্কর বলছেন তিনি যেন জন্মগ্রহণ করছেন, তিনি যেন শরীর পরিগ্রহ করছেন, তিনি যেন খেলা করছেন। আসলে কোনোটাই ঘটছে না, কিন্তু ঠিক মানুষের মতোই তাকে অভিনয় করতে হচ্ছে। এই বিবেক বৈরাগ্য বিশুদ্ধ চিত্তম, এটা নিয়ে তিনি জগতের খেলায় অংশগ্রহণ করছেন, করেও নিজেকে দূরে সরিয়ে রাখতে পারছেন। ইয়ৌসৌ বিবেকী তম অহং নমামি, যিনি এমন বিবেকী পুরুষ তাকে আমি প্রণাম করি। বিবেক জানন্দ নিমগ্ন চিত্তম, বিবেক দানৈক বিনোদশীলম। বিবেক যে আনন্দ নিমগ্ন চিত্তম, বিবেক থেকে সঞ্জাত আনন্দে যার চিত্তমগ্ন। আনন্দের তো তরতম রয়েছে, বিভিন্ন মাত্রা রয়েছে, বিষয়ানন্দ, ভজনানন্দ, আবার ব্রহ্মানন্দ। আবার অন্য দিক থেকে বলতে গেলে সমসুখ, বিষয় আনন্দ থেকে মন যখন আর একটু ঊর্ধ্বতর লোকের আনন্দের সন্ধান করে, তখন বহিরিন্দ্রিয়ের পাশাপাশি অন্তরিন্দ্রিয়ের সংযম করতে হয়, সেটাকে বলা হচ্ছে সমসুখ। তো ওইভাবে বিবেক যে আনন্দ নিমগ্ন চিত্তম, ওই ক্রমাগত ওইভাবে ডিসক্রিমিনেট করতে করতে যে আনন্দ, ওই ওপরের পাখির কাছে গিয়ে আমি মিশে যাব, এইটা যখন ফার্ম রিজলভ, দৃঢ় সংকল্প যখন হলো, তখন একটা আনন্দের আস্বাদন হয়। তো সেই আনন্দ হচ্ছে বিবেক যে আনন্দ, সেখানে নিমগ্ন যার চিত্ত। বিবেক দান এক বিনোদশীলম, যিনি বিবেক দানেই মাত্র আনন্দ লাভ করেন। তো বিবেক থেকে তার আনন্দের আস্বাদন হয়েছে, সেই আনন্দ এবার তিনি অন্যদের সঙ্গে ভাগ করে নেবেন। ওই যে স্বামীজি যখন প্রথমবার এসেছিলেন দক্ষিণেশ্বরে, ঠাকুরের সঙ্গে দেখা সাক্ষাৎ আগেও হয়েছে, কিন্তু দক্ষিণেশ্বরে যখন প্রথমবার এলেন, আসার পরে ঠাকুর তো খুব আনন্দিত হয়েছেন, স্বামীজিকে তিনি ভালো মন্দ কিছু খাওয়াবেন। তো সেটা যখন নিয়ে এসছেন ঠাকুর স্বামীজির সামনে, নরেন্দ্রের সামনে, নরেন্দ্রনাথ কিন্তু তার সঙ্গে যে বন্ধুটি এসছে তার সঙ্গে শেয়ার করার জন্য ব্যস্ত, ওকেও একসঙ্গে এনে খাওয়াতে হবে। তো ওইভাবে শেয়ারিং আর কেয়ারিং, এটা নরেন্দ্রনাথ চরিত্রের একেবারে মূলগত একটা বৈশিষ্ট্য। সেই কারণে অন্যের, নিজের যে বিবেকের সুখ পেয়েছেন
সেইটা অন্যের সঙ্গে ভাগ করবেন, শুধু নিজে আনন্দের আস্বাদন করবেন না। ওই যে ঠাকুর কথামৃতের দৃষ্টান্ত দিয়েছেন, পাঁচিলের ওপারে খুব আনন্দ আছে, তা এটা দেখা মাত্র একজন পাঁচিল টপকে ওপারে চলে গেল, চলে গিয়ে আর সে ফিরল না। আরেকজন সে কিন্তু পাঁচিলের ওপারে আনন্দ হচ্ছে, মেলা বসেছে, উৎসব চলছে, এইসব দেখে সে তখন আবার কিন্তু তার লক্ষ্য স্থির করলো যে না, এই খবরটা অন্যদের মধ্যে পৌঁছে দিতে হবে। সেই কারণে সে ওই মুহূর্তে ঝাঁপ দিয়ে পড়ল না। তো ওইটা হচ্ছে সাধারণ সাধক আর অবতার পুরুষ, ঈশ্বর প্রেরিত যে দূত, তাদের প্রভেদটা হচ্ছে ওই জায়গায়। নচিকেতা যেমন তার প্রথমবারে বাবার টেনশন ফ্রি লাইফ প্রার্থনা করেছিল, বাবা যেন আমাকে চিনতে পারেন যমরাজের কাছে, আর দ্বিতীয়বারে চাইছে যে স্বর্গে যে দেবতারা আছেন তারা এত আনন্দে আছেন একটা কারণেই, তারা যজ্ঞের বিধান জানেন ঠিকঠাক, তো এই যজ্ঞবিধি আমাকে শিখিয়ে দিন আপনি, তাহলে আমি পৃথিবীতে গিয়ে মানুষের মধ্যে এটা প্রচার করব, আর মানুষ এতে খুব আনন্দ পাবে। তো সবার আনন্দ কি করে বাড়তে পারে এই চিন্তা নচিকেতার, সেই কারণেই তো নচিকেতাকে সামনে রাখছেন স্বামীজি। কলকাতা অ্যাড্রেসে শোভাবাজার রাজবাড়িতে যখন বলেন যে নচিকেতার চরিত্রকে সামনে রেখে এগিয়ে যাও, শ্রদ্ধার প্রতিমূর্তি হিসেবে যখন রাখেন ওই চরিত্রকে, তার কারণটা কিন্তু একটা বড় কারণ এই, নচিকেতা কখনো নিজের কথা চিন্তা করেনি, শুধু নিজের মুক্তি, নিজের সুখ এটা চিন্তা করেনি, দেশের কথা চিন্তা করেছে, যেটা স্বামীজিতে আমরা পরিপূর্ণ মাত্রায় দেখতে পাই। সমষ্টি মুক্তির কথা শিষ্য শরৎ চক্রবর্তীকে বলেন যে যতদিন পর্যন্ত না সারা পৃথিবী নিজের চৈতন্যের সঙ্গে, সমষ্টি চৈতন্যের সঙ্গে অভেদ বলে নিজেকে বোধ করতে পারবে, ততক্ষণ পর্যন্ত রিলেন্টলেসলি আমি কাজ করে যাব, নিরন্তর আমি কাজ করে যাব। শরৎ চক্রবর্তীকে বলেন যে সমষ্টি মুক্তি একটা নিশ্চিতভাবে নিশ্চিত একটা ধারণা, কেননা সকলের মুক্তিতে আমার মুক্তি, সকলের আনন্দে আমার আনন্দ, এইটা যে হৃদয়ের অভিব্যক্তি, তার কত বড় হৃদয়বত্তা সেটা চিন্তা কর দেখি, শরৎ চক্রবর্তীকে বলছেন। তো বেষ্টি মুক্তি থেকে সমষ্টি মুক্তির ধারণা ওইখানে শিষ্যের সঙ্গে আলোচনা করছেন। তো এইটা হচ্ছে স্বামীজির চরিত্রের লক্ষণ, কখনো নিজের মধ্যে নিজেকে গুটিয়ে রাখা না। বিবেক ভাষা কমনীয় কান্তিম, বিবেক জ্যোতিতে যিনি সুন্দর রূপশালী, এই স্বামীজির রূপ দেখে অনেকে মুগ্ধ হয়েছিলেন এবং বিভিন্নভাবে তাকে প্রভাবিত করার চেষ্টা করেছিলেন। স্বামীজি সব কিছু রিজেক্ট করতে পেরেছিলেন পশ্চিমে যাওয়ার পরে, বা এদেশে থাকার সময়ও আমরা জানি তার আর্থিক অনটনের দিনগুলিতে অবিদ্যারূপিণী মহামায়া তিনিও তাকে পরীক্ষা করতে ছাড়েননি। তো সেই সমস্তই প্রলোভনের যোগ্য উত্তর স্বামীজি দিতে পেরেছিলেন, কারণ তার মধ্যে ওই বিবেক সম্পূর্ণভাবে জাগ্রত হয়েছিল। বিবেক জানন্দ নিমগ্ন চিত্তম, তার মধ্যে বিবেক যেহেতু পূর্ণমাত্রায় প্রকাশ পেয়েছিল। ঋতঞ্চ বিজ্ঞানম অধিশয়ত্য নিরন্তরম চাদি অধ্যান্তহীনম। তো বলছেন यस्य सुखं स्वरूपं प्रकरोति यस्य आनंदमूर्तिं तमहं नमामि। ঋতঞ্চ বিজ্ঞানম, সত্য এবং বিজ্ঞান, বিজ্ঞানকে অধিশয়ত আশ্রয় করে, यत् যে সুখ, নিরন্তরম নিরবকাশ, আদি মধ্য অন্তহীনম আদি মধ্য ও অন্তবিহীন যে নিত্য সুখ, প্রকরোতি দান করে, সেই আনন্দমূর্তিম, সেই আনন্দস্বরূপ মূর্তিধারীকে আমি অহং নমামি, আমি প্রণাম করি। তো সত্য আর বিজ্ঞান দুটো শব্দ এখানে প্রয়োগ করা হলো, এইগুলোকে আশ্রয় করে। সত্য মানে ত্রিকালা বাধিত সত্য, গতকাল ছিল, 1000 বছর আগে ছিল,
গতকাল ছিল, আজকে আছে, আগামীকাল থাকবে, 1000 বছর পরেও থাকবে। এই যে সত্য, এটা হচ্ছে ঋত। 3 কাল ধরে নিরবচ্ছিন্নভাবে যে সত্য রয়েছে এবং থাকবে। আর বিজ্ঞানম, বিশেষ জ্ঞান। কথামৃতে ঠাকুরের বিজ্ঞানীর অবস্থার বিস্তারিত বর্ণনা রয়েছে। ঠাকুর বলছেন, জ্ঞানী সাধারণভাবে উভয় বিচার করে করে যায়, আমি শরীর নই, মন নই, বুদ্ধি নই, ইত্যাদি ইত্যাদি করে সে চূড়ান্ত তার যে গন্তব্যস্থল, আমি হচ্ছে আত্মস্বরূপ, বোধস্বরূপ, সচ্চিৎ আনন্দস্বরূপ, এখানে পৌঁছানোর জন্য চেষ্টা করে। আর বিজ্ঞানী সে বিচার করে করে ছাদে গিয়ে পৌঁছে গেছে, বৈঠা পেরিয়ে সে ছাদে গিয়ে পৌঁছে গেছে, পৌঁছে গিয়ে দেখছে ছাদটা আসলে একই মেটেরিয়ালের তৈরি, ইট চুন সুড়কি দিয়ে পৈঠেও তৈরি হয়েছে, আর ছাদটাও একই ইট চুন সুড়কি দিয়ে তৈরি। তো সেখানে গিয়ে সে সর্বত্র, সমস্ত জীবের মধ্যে, সমস্ত জড়ের মধ্যে, সর্বভূতে ভগবানকে দর্শন করছে। ফলে ওইটা হচ্ছে বিজ্ঞানীর লক্ষণ। বিজ্ঞানের লক্ষণ সর্বভূতে সেই প্রেমময়। ঈশাবাস্যমিদগ্ধং সর্বম যৎকিঞ্চ জগত্যাং জগৎ, সর্বভূতে তিনিই আছেন। এটা হচ্ছে বিজ্ঞানীর লক্ষণ। তো সেই বিজ্ঞান স্বামীজিতে একেবারে মূর্তিমান হয়েছিল। তিনি ওইভাবে চিকাগোয় যাচ্ছেন, 12 বনিতারা এসে প্রণাম করছে, তার আঁচল, তার কাপড় স্পর্শ করার জন্যে তারা লুটিয়ে পড়ছে। তখন স্বামীজি অশ্রু বিসর্জন করছেন, এই বলে যে হায় রে, এরা জানে না নিজেদের দেবীত্বকে বিসর্জন দিয়েছে এই অর্থ উপার্জনের জন্য। এইভাবে সকলের মধ্যে দেবতাকে দর্শন করা। আবার প্রতাপ মজুমদার, আরও অন্যরা যখন যেভাবে তাকে কষ্ট দিয়েছেন, যাদের কারণে স্বামীজিকে এত ক্লেশ সহ্য করতে হয়েছে, স্টার্ডি অভয়ানন্দজি সকলের জন্য প্রার্থনা করছেন, সকলের মধ্যে আসলে সেই ভগবানকেই দর্শন করছেন। ভগবান কারো মধ্যে বেশি মাত্রায় প্রকাশিত হয়েছেন, ম্যানিফেস্টেশন, কারো ক্ষেত্রে কম প্রকাশিত হয়েছেন, ওইটুকু মাত্র প্রভেদ স্বামীজি দেখতে পাচ্ছেন। কিন্তু প্রত্যেকেই অন্তরে কিন্তু সেই ভগবানের অধিষ্ঠান। তা এই বোধ, মানে খুব তার মধ্যে এই কনভিকশনটা তার মধ্যে 100% ছিল বলে তিনি সকলের মধ্যে ভগবানকে দর্শন করেছেন বলে তার পক্ষে ওই মায়ের কাজ এইভাবে করে যাওয়া সম্ভব হয়েছে, এত প্রতিকূলতার মধ্য দিয়ে করে যাওয়া সম্ভব হয়েছে। তো এটা হচ্ছে বিজ্ঞানের অবস্থা, যে সর্বভূতে ভগবানকে দর্শন করা। এইটা ঋতঞ্জ বিজ্ঞানম অধিশয়ত, ওই সত্য আর বিজ্ঞান এগুলোকে আশ্রয় করে স্বামীজি তিনি আনন্দমূর্তি প্রকাশ করেছেন। ম্যানিফেস্টেশন অফ ডিভিনিটি, ম্যানিফেস্টেশন অফ পারফেকশন, এগুলো তো বহুল প্রচলিত এক্সপ্রেশন, এগুলো নিয়ে আমি আর আলোচনায় যাচ্ছি না। আদি মধ্য অন্তহীনম, তো এই ঋত আর বিজ্ঞানকে তিনি আশ্রয় করেছেন বলে আদি মধ্য অন্তহীন। আমাদের প্রত্যেকটি কাজের সূত্রপাত থাকে এক জায়গায়, তারপরে কাজটা মধ্য গগনে তার মিডল ফেজ, মধ্য পর্ব এক জায়গায় থাকে, আর তার সবার শেষে কাজ যখন শেষ হয়ে যায় তখন অন্তিম পর্বে গিয়ে পৌঁছায়। যেমন সৃষ্টি, স্থিতি, প্রলয়। তো এটা নিজের ব্যক্তি জীবনেও সত্যি, আবার সমষ্টির ক্ষেত্রেও সত্যি। তো এই আদি মধ্য অন্তহীন, কারণ তিনি দেশ কাল নিমিত্তের বাইরে। স্বামীজির শরীরটা আমরা দেখি, স্বামীজির প্রতিকৃতি আমরা দেখি, পুজো অর্চা করি, কিন্তু আই এম এ ভয়েস উইদাউট ফর্ম, আমি অশরীরী মূর্তবাণী, এটাও তার সম্মুখে উচ্চারিতই বাণী। সুতরাং তাকে মূর্তির মধ্যে, তাকে প্রতিকৃতির মধ্যে সীমাবদ্ধ করে রাখা সম্ভব নয়, তিনি সর্বত্র ছড়িয়ে যাবেন। তো সেই ছড়িয়ে যাওয়া প্রসারিত মূর্তি যে বিবেকানন্দ, তিনি স্বয়ং আনন্দের বিগ্রহ স্বরূপ, তাকে আমি সতত প্রণাম করি। সুখং স্বরূপম প্রকরোতি যস্য, তো নিরবকাশ নিত্য সুখ প্রদান করে যার স্বরূপ। এই স্বামীজির ছবির দিকে তাকালে এত আনন্দ হয়, ঠাকুর বা স্বামীজির ছবির দিকে তাকালে আনন্দ হয়, কারণ এই আনন্দটা আসলে উচ্চতর স্তরের আনন্দ। ঠিক বাইরের
খাওয়া পড়ার সুখের সঙ্গে কখনোই তুলনীয় নয়। সেইটা নিত্য সুখের উদ্ভাস আমরা পাই। এবং ধরুন পূজ্যপাদ বিজ্ঞান মহারাজের কাছে পরম পূজনীয় আত্মস্থানন্দজি মহারাজের, তার যখন দীক্ষা হচ্ছে, আপনারা অনেকেই শুনে থাকবেন, পূজনীয় মহারাজ সম্মুখে তার অনুভূতির কথা ব্যক্ত করেছিলেন। বেলুড় মঠে বিজ্ঞান মহারাজের তিথি পুজোর দিনগুলোতে বলতেন যে যখনই সে দীক্ষা প্রদান করবেন তখন মোমেন্টারিলি, মুহূর্তের মধ্যে আমরা যে সবাই বুঝতে পারছি আমাদের আনন্দ অনুভব হচ্ছে, এবং সেটা একটা অন্য ধরনের ভিন্ন স্তরের আনন্দ, এটাও সত্যি। তো রিলিজিয়ান ইজ রিয়েলাইজেশন, পালপেবল, ইট ক্যান বি সেন্সড, স্বামীজির রচনাতেই রয়েছে। তো এই যারা ঠাকুরের সন্তানরা ছিলেন, পরবর্তীকালেও ওই পরম্পরার যারা অনুবর্তন করেছেন, তাদের কাছে ওই রকম রিলিজিয়ান ইজ রিয়েলাইজেশন, তারা প্রত্যক্ষত দেখতে পান, আনন্দ তারা অনুভব করতে পারেন, অন্যদের মধ্যে ট্রান্সমিটও করতে পারেন। স্বামীজি বলেছিলেন বিদেশ যাত্রার আগে, অন্যের মধ্যে শক্তি সঞ্চার করার মতো, আধ্যাত্মিক শক্তি সঞ্চার করার মতো যতক্ষণ পর্যন্ত শক্তি অর্জন করছি ততদিন আর ফিরছি। তো এইটা হচ্ছে আমাদের ত্রিমূর্তির বৈশিষ্ট্য, তাদের দর্শনে, তাদের মননে আমাদের আনন্দের অনুভব হয়। তারপরে বলছেন এই বিবেকের লক্ষণটা কি? বিবেকের লক্ষণ ওই অনিত্য বস্তু থেকে নিত্য বস্তুতে মনকে থিতু করা, এই বিভাজনটা করে দেওয়া, বিবেচনা শক্তি বাড়িয়ে দেওয়া। এটা পরের শ্লোকে বলা হচ্ছে, সূর্য যথান্ধং হি তমো নিহন্তি, সূর্য যেমন অন্ধং তমঃ, গভীর অন্ধকার, হি নিহন্তি, অবশ্যই নিঃশেষে দূর করেন। সূর্যের সঙ্গে অন্ধকারের সম্পর্কটাই অন্যান্য সম্পর্ক, বিপরীত সম্পর্ক। সূর্য প্রকাশিত হলে অন্ধকার দূরীভূত হয়ে গেল। অন্ধকার বলে আসলে তো আলাদা কোনো বস্তু নেই, অন্ধকার মানে হচ্ছে আলোর অভাব। তো সূর্য ওঠার সঙ্গে সঙ্গে আলো চলে এলো, অন্ধকার সঙ্গে সঙ্গে বিদূরিত হয়ে গেল। সূর্য যথান্ধং হি তমো নিহন্তি, বিষ্ণুর যথা দুষ্ট জনাং ছিনত্তি। দুষ্ট জনাং, দুষ্ট ব্যক্তিগণকে যেমনভাবে বিষ্ণু ছিনত্তি, ছিন্ন করেন। মধুকৈটব নাশ, সৃষ্টি একেবারে প্রবল সংকটের সম্মুখীন, তারাই আসুরী শক্তির জয় যেন গোটা ত্রিভুবনকে, স্বর্গমর্ত পাতালকে একেবারে প্রকম্পিত করছে। ওই সময়ে ভগবান মধুকৈটবকে নাশ করলেন, এবং সেখানে অবশ্যই আদ্যাশক্তি মহামায়ার প্রসন্নতা লাভ করার প্রয়োজন ছিল, সেটা ভিন্ন প্রশ্ন। কিন্তু ওইভাবে বিষ্ণু যুগে যুগে অবতার হয়ে এসেছেন, মানুষ শরীর ধারণ করে এসেছেন, শ্রীরাম হয়ে এসেছেন, শ্রীকৃষ্ণ, শ্রীরামকৃষ্ণ অন্যান্য অবতারে এসেছেন, এসে ওই দুষ্টজন তাদের ছিনত্তি, তাদের নাশ করেছেন। ওই অধর্মের বিনাশ আর ধর্মজীবন যারা যাপন করছেন তাদের রক্ষা করা, এই ডুয়াল পারপাস, এটার কথা গীতায় সম্মুখে ব্যক্ত করেছেন ভগবান, আমরা সকলেই জানি। এবং এটার একটা ব্যাখ্যা দিয়েছেন স্বামীজি, যে আসলে ধর্মের সংস্থাপন বা অধর্মীর বিনাশ সাধন, অধর্মীর বিনাশ সাধন মানে তাকে আবার ধর্মজীবনে ফিরিয়ে আনা, ব্যাক টু দি ট্র্যাক ফিরিয়ে আনা। প্রত্যেকের মধ্যেই সত্য, রজ, তম তিন গুণের খেলা চলছে। তো অবতার পুরুষ এসে আসলে সত্যগুণের প্রতিষ্ঠা করবেন, সত্যগুণের জাগরণ ঘটাবেন। তার জন্যে তথাকথিত পাপাত্মা যারা, তাদের পাপের অংশটা কমিয়ে দেওয়া, ফিরিয়ে তাকে আবার স্বধর্মে তার সত্যগুণে তার আধিক্য করা, ওইটা হচ্ছে অবতার পুরুষের, বিষ্ণুর পরবর্তীকালে যারা অবতার হয়ে যারা এসছেন তাদের সকলের একটা হচ্ছে কমন মিশন। তো বিষ্ণুর যথা দুষ্ট জনাং ছিনত্তি, দুষ্ট জনাং ছিনত্তি বলতে ওইভাবে ওই অর্থে আমরা গ্রহণ করব। তার মধ্যে যে আসুরী শক্তি আছে, যে অশুভ শক্তি আছে, সেগুলোর বিনাশ সাধন করছেন। তথৈব যস্য অখিল নেত্র লোভম রূপম ত্রিতাপম বিমুখী করোতি। তো তেমনিভাবে যিনি, যস্য যার অখিল নেত্র লোভম,
অখিল চক্ষুর মোহকারী রূপম ত্রিতাপম বিমুখী করোতি। এই ত্রিতাপ আমাদের আধিভৌতিক, আধিদৈবিক, আধ্যাত্মিক তিন ধরনের তাপ রয়েছে, প্রত্যেকে আমরা অনুভব করি। আমার ব্যক্তি জীবনে শারীরিক মানসিক স্তরের সংঘাত চলছে। আধিভৌতিক, আধিদৈবিক মানে হচ্ছে আমার কন্ট্রোলে যেটা নেই। আমি দেখতে পাচ্ছি রাস্তায় যেতে যেতে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল, আমি কন্ট্রোল করতে পারছি না। আমি হয়তো সাবধানেই চলছিলাম, পেছন থেকে এসে একটা বাইক ধাক্কা দিয়ে দিল। তো এইভাবে আমার দুঃখ আমার জীবন বিপর্যস্ত করলো। এটা হচ্ছে আধিদৈবিক, যেটা আমি কন্ট্রোল করতে পারি না। কিন্তু দেবতাদের দ্বারা নিয়ন্ত্রিত যে শক্তি, সেটা যখন দুঃখের হেতু হয় তাকে বলা হচ্ছে আধিদৈবিক। আর আধ্যাত্মিক, আমার সংস্কারের বশে, আমার অভ্যাসের বশে, আমার মনে মনে আমি অশান্তি পাই। বাইরের দিক থেকে আমি খুব কনজিনিয়াল অ্যাটমসফিয়ারে আছি, খুব অনুকূল পরিবেশের মধ্যে রয়েছি, কিন্তু সেখানে থেকেও আমার সুখের আস্বাদন হচ্ছে না, অনুভব হচ্ছে না। এটা হচ্ছে আধ্যাত্মিক অশান্তির কারণ। এই আধিভৌতিক, আধিদৈবিক, আধ্যাত্মিক ত্রিবিধ শান্তির প্রার্থনা আসলে বৈদিক শান্তি মন্ত্রে তিনবার যে শান্তি 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 বলা হয়, তার কারণটাই চাই ত্রিতাপ যেন আমাদের দূর হয়ে যায়। আধিভৌতিক, আধিদৈবিক, আধ্যাত্মিক তাপ যেন আমাদের দূরীভূত হয়। তো এই স্বামীজির চরিত্র, তার লোকাতীত চরিত্রের দিকে যখন তাকাই, যখন আমরা চিন্তন করি, তখন এই তিন ধরনের তাপই আমাদের আর স্পর্শ করতে পারে না। ঠাকুর যে দেখতেন, যখন পুজোর আসনে বলছেন, রং মন্ত্র উচ্চারণ করছেন, সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন আগুনের একটা বলয় তাকে ঘিরে আছে, সেখানে কোনো অশুভ শক্তি প্রবেশ করতে পারছে না। তো তেমনিভাবে স্বামীজির নাম করে, ঠাকুরের নাম করে, মায়ের নাম করে যখনই আমরা জীবনযাপন করি, মনন করি, তখন একটা যেন অদৃশ্য বলয় আমাদের ঘিরে থাকে, আমাদের সেফগার্ড করে। তং দেশিকেন্দ্রম পরমম পবিত্রম বিশ্বস্য পারং মধুরং যতীন্দ্রম হিতায় নৃণাং নরমূর্তিমন্তম বিবেক আনন্দম অহং নমামি। নৃণাং মানুষের মধ্যে, মানুষের হিতায় মঙ্গলার্থ, নরমূর্তিমন্তম নররূপধারী সেই দেশে কেন্দ্রম আচার্য প্রভুর পরমম পবিত্রম, পরম পবিত্র, বিশ্বস্য পালম জগতের প্রতিপালক, মধুরম আনন্দময় যতি ইন্দ্রঃ যোগী শ্রেষ্ঠ বিবেকানন্দকে অহং নমামি, আমি নমস্কার করি, প্রণাম করি। নরহিতার্থ অবতীর্ণ সেই আচার্য প্রভুর পরম পবিত্র, জগৎপালক, আনন্দময় যোগী শ্রেষ্ঠ বিবেকানন্দকে আমি নমস্কার করি। এগুলো নিয়ে, প্রত্যেকটি বিশেষণ নিয়ে আমরা চিন্তা করতে পারি, আমরা মনন করতে পারি। পরমম পবিত্রম, স্বামীজিকে দর্শন মাত্রে সমস্ত অশুভ চিন্তা পালিয়ে যাচ্ছে। এটা তার সন্তানেরা যারা আছেন প্রত্যেকে সাক্ষ্য দিচ্ছেন। তুরীয়ানন্দজি বলছেন, স্বামীজির কাছে যখন ছিলাম তখন মনে হতো আমরা তাঁরই সহচর। তারপরে পরে যখন স্বামীজির শরীর যেদিন চলে গেল, সেদিন অনুভব করতে পারলেন ভাগবতের সেই দৃষ্টান্ত, যে চাঁদের আলো পড়েছে নদীতে, আর মাছেরা মনে করছে যে সেই আলোটা যেন ভেতর থেকে উঠে আসছে, নদী থেকে যেন উঠে আসছে। তো সেখানে আলোর উৎস কোথায়, চাঁদের যে আলো, এইটা তারা ভুলে যাচ্ছে। তো তেমনিভাবে স্বামীজি যতদিন পর্যন্ত তাঁদের মধ্যে ছিলেন, গুরু ভাইদের মধ্যে ছিলেন, তাঁদের একজন হয়েছিলেন, তখন গুরু ভাইরা তাঁর একান্ত আপনজন, নিজেরা স্বামীজির সঙ্গে অভেদ বুদ্ধিতে তারা লীলা করে গেছেন। যখন স্বামীজি শরীর পরিত্যাগ করেছেন, তখন বুঝতে পারছেন তার আসন কোথায়, আলোর উৎস কোথায়। তো সেই পরম পবিত্র যে বিবেকানন্দ, যিনি ধ্যান সিদ্ধ, ধ্যানে বুঁদ হয়ে আছেন, আর রাত্রিরে যখন ওই ধ্যানের আসরে যখন বসছেন, শরীর বুদ্ধি একেবারে সঙ্গে সঙ্গে ছেড়ে দিতে পারছেন। মশার একটা আস্তরণ যেন তার গোটা গায়ে কালো চাদরের মতো বিছানো পড়ে থাকছে। এইটা গুরু ভাইরা দেখছেন আর অবাক হয়ে যাচ্ছেন, যে এইভাবে নিজের শরীর বুদ্ধি ছেড়ে ঈশ্বরে
সপি তনুমন প্রাণ সম্পূর্ণ তন মন ধন অর্পণ করা যায়, এটা পবিত্রতার একেবারে পয়েন্ট অফ কালমিনেশন, শেষ অবস্থায় আমরা চিন্তন করতে পারি স্বামীজির দিকে তাকান। আবার জগৎ পালক আনন্দময়, স্বামীজির মধ্যে এই বিষাদ, টেনশন এগুলো কখনো নেই। আর নৈরাশ্যের যে ছবি আমরা দেখতে পাই এই যুগে বিশেষত, যোগী শ্রেষ্ঠ বিবেকানন্দকে আমি নমস্কার করি। তার নিশ্চয়ই ঘাত প্রতিঘাত এসছে জীবনে, কিন্তু সবকিছুর পারে গিয়ে আবার সহাস্য বিবেকানন্দ, এইটা প্রতি মুহূর্তেই দেখা যাচ্ছে ফিরে আসছেন। সেই কারণে শত্রুদের আপাতভাবে যাদের মনে হচ্ছে প্রতিপক্ষ শত্রু, তাদের জন্য পর্যন্ত প্রার্থনা করতে পারছেন। তো সেই বিবেকানন্দ, তিনি হচ্ছেন জ্যোতিদের রাজা, তিনি হচ্ছেন সন্ন্যাসীদের শ্রেষ্ঠতম পুরুষ। যতিরাজায় বিবেকানন্দ সুরয়ে, সর্বজ্ঞ বিবেকানন্দ সচ্চিত সুখস্বরূপায় স্বামিনে তাপহারিণে। আবার সেই ত্রিতাপ হরণের কথাই বলা হলো। সচ্চিত সুখস্বরূপায়, সত্য জ্ঞান ও আনন্দের স্বরূপ। স্বামীজিতে পূর্ণমাত্রায় সত্য রয়েছে, জ্ঞান রয়েছে, আর আনন্দের উদ্ভাস তো তার প্রতি মুহূর্তে কাছে যারা আছেন প্রত্যেকেই বুঝতে পারছেন। তো সেই সচ্চিত আনন্দ স্বরূপ যে পরমাত্মা, তারই প্রতিমূর্তি হয়ে স্বামীজি মানুষ শরীর পরিগ্রহ করেছেন। তো তাকে নমশ্রী যতিরাজয়, সেই নরশ্রেষ্ঠ সন্ন্যাসী রাজ বিবেকানন্দকে আমাদের প্রণাম, নমস্কার। পথের ধুলায় রাজার দুলায় চলেছে ভিখারি সাথে, গালি তবু ধারে অশিবের ধ্যানে
जय